স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথা যদি কেউ কেটে আনতে পারে, আমার মতন আর এক হুজুর ফতোয়া দিয়েছে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। কথা বলছে না? আচ্ছা ভাই, ডক্টর মিজানুর রহমান আজহারী কি অপরাধ করলো আপনি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন তার মাথার দাম? অথচ আসাদু তসলিমা নাসরিনরা যখন আমার নবীর চরিত্র নিয়ে অবহেলা করেন, আমার নবীর চরিত্রে কুচ্ছারণা করেন, তখন তোমার মতন হুজুররা কোথায় থাকে? ঠিক কিনা? আসলে বুঝতে পারছি তোমাদের কাছে তসলিমা নাসরিনের দাম আছে, আসাদুরের দাম আছে, লুপার মতন পতিতার দাম আছে, কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারীর দাম নাই। মূলত এটা হিংসা। এটা কি? আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হুজুর সহ্য করতে পারছে না, এই জন্য মাজার পূজারীরা মানে তিলকে তাল বানিয়ে আজহারীর মান সম্মান নষ্ট করতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমি বলি, এই কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদা থেকে বলতে চাই, যেই মাজার পূজারী সাদিকুর রহমান পীর নামের কলঙ্ক একজন ইসলামী স্কলার মাথা 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে অনতিবিলম্বে তাকে 24 ঘন্টার মধ্যে ধরে জেলখানায় ঢোকানোর দরকার। কথা বলুন ঠিক কিনা? কারণ এরা এই ইসলামের গণজোয়ার সহ্য করতে না পেরে সেই আগের কোয়ালিটির লোকদের ভাষায় কথা বলছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার কথা রাগ করছে? প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহ তাকে কবুল করেছে, তার মাহফিলে লক্ষ লক্ষ লোক, আর আমার মাহফিলে 100 জন হয় না। কথা বলুন ঠিক কিনা? এই হিংসার কি আছে? এই যে সিলেটে কয়দিন পরে মাহফিল হবে, সেখানে যে রবি আছে না, রবি টাওয়ার সিম কোম্পানি, সে ওইখানকার মেলা লোক হবে, নেটওয়ার্কের সমস্যা হবে বলে অস্থায়ীভাবে এই মাহফিলের জন্য আলাদা একটা টাওয়ার বানাই দিছে। তো ভাই তুমি ও আল্লাহ যদি কাউকে চুল ধরে উপরে তুলে হয়, তো তোমার মতন চামচিকা পা ধরে নিচে নামাতে পারবে? কথা বলে। সুতরাং কারো প্রতি হিংসা নয়। এই দেশের হুজুরা যদি হিংসা বাদ দিয়া এক কাতারে আসে, ইনশাল্লাহ বাংলাদেশে আগামীতে ইসলাম কায়েম হতে বাধ্য। ঠিক কিনা? কিন্তু এগুলো হচ্ছে না। আজকে আলেমে মিল নেই। ওই জন্য শিল্পী মশিউর রহমান একটা গান বলে, আলেমে বিভেদ এখন, জালেমে দস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা? জালেমে ঠিকই আছে, কিন্তু যারা এই দেশে ইসলামকে নির্বাপিত করতে চায় তাদের মধ্যে হাজারো মতবিরোধ, কিন্তু হুজুর পিটানের দিক দিয়ে 1 নাম্বার। কথা বলছেন কেন? এর আগে কোরআনের মাহফিলে বাধা হয়েছে, এখনো দিচ্ছে না বাধা। তার মানে তাদের আদর্শ কথা কেটে। ঠিক আছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাই আমি আর বেশি কথা বলছি না, আসুন আমরা কোরআনুল কারীমের আলোচনা করি। সকলে একটু জিকির করেন, লা ইলাহা। ভাই একটু পানি দেওয়া যাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ। আরপাড়া বটতলা যুব সমাজের উদ্যোগে
তৃতীয়তম ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মাননীয় সভাপতি গাজী হাসান তারেক বিকল্প সাহেব, চেয়ারম্যান শিলাইদহ ইউপি। উপস্থিত আছেন আমার বন্ধু জনাব হযরত মাওলানা ফরাদ হুসাইন। আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদি জনতার একাংশ, পর্দার আলো বিশ্বাস শ্রবণত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের সাথে সালাম বিনিময় করছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই সাহেব, আজকের এই কোরআনের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, কেন খুশি? কেন জানেন কি? আসলে এই যে মাহফিলে এতক্ষণ কিন্তু এই জায়গা পুরাটা ভরে যেত। আপনারা যে কেন খুশি আর এখানে কি আসলে লাভটা কি জানেন কি? আপনারা জানেন যে এখানে আসলে ভালো হবে, কিন্তু কি ভালো হবে এটা জানেন না। আরে লাভ জানলে সেই জিনিসটা যতই কঠিন হোক অর্জন করতে সহজ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি একটু আলাউদ্দিন নগরে যান, আপনি বলবেন হুজুর কেন যায়? আমি বললাম এমনি যান, যাইতে মন চাবে। কিন্তু আমি যদি বলি ভাই আলাউদ্দিন নগরে মিস্টার আলাউদ্দিন আপনাকে 10,000 টাকা দিবে, বসে আছে, আপনি কি এই ওয়াজ শুনবেন? ভাই আগে দৌড় দিবেন, কারণ কি পাইছেন? লাভ পাইছেন, ঠিক কিনা? তা আজকের এই মাহফিলে এসেছেন, এটা তো লাভ আছে, ঠিক কিনা? সেই লাভের কথাই আমরা ইনশাল্লাহ বলবো। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আসুন আমরা প্রথমেই কোরআনের কারিমের মাহফিলের লাভটা জানি। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কোন নরনারী যদি এশার নামাজ আদায় করার পরে কোরআনুল কারিম থেকে একটা আয়াত পড়ে, আর এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন এটা বোঝার জন্য চেষ্টা করে, অথবা কোরআনের আলোচনা হয়, এমন মজলিসে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তির আমল নামায় 500 রাকাত কবুল নামাজের সওয়াব হয়। কয় রাকাত কবুল নামাজের সওয়াব? আরো জোরে বলতে হবে। প্রিয় আর পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মেহমান বিন্দু, আমি আপনাদেরকে জানাতে চাই, এখন আমরা যারা এশার নামাজ পড়লাম কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। আমারই তো নাই, তা আপনার থাকে কেমনে? আপনি 20 বছর নামাজ পড়েন, সূরা ফাতিহা এখন স্পষ্টভাবে পড়তে পারে না, এমন মুসল্লি আছে কি নাই? পড়লেও পড়ে ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল, কথা বলুন ঠিক কিনা? ভাবে আইয়া আলে রব্বে কুমাতে কাজ দেবান, কথা বলুন ঠিক কিনা? এরকম পড়ে কি পড়ে না? নামাজ কিভাবে